যদি শেখ হাসিনা কোনোভাবে বাংলাদেশে তাকে আনা হয় অথবা তাকে বাংলাদেশে পাওয়া যায়, তাহলে তো সঙ্গত কারণেই, যেহেতু তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ, তিনি প্রথমত জেলে যাবেন এবং জেলে যাওয়ার পর তিনি আপিল করতে পারবেন কি পারবেন না সেই বিষয়টি নিষ্পত্তি হবে। যদি আপিল করার সুযোগ না থাকে তাহলে সাজা বহাল থাকবে। যদি আপিল করা যায় তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে যা হয় তা হবে। আপিল করার সুযোগটা কি আপিল বিভাগ দেবে? মানে এটা কি আপিল বিভাগের উপর নির্ভরশীল? আমার মনে হয় তাই। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 21-3-এ 30 দিনের মধ্যে আপিল দায়েরের বিধান আছে এবং 21-3-এ ওইটাও বলা আছে যে 30 দিনের মধ্যে আপিল করা না গেলে আর কোনো আপিল আর লাই করবে না। তো তা যদি হয়, সেকশন 21-3 পরিষ্কার করে বলছে 30 দিনের পরে আর কোনো আপিল হবে না। এখন আমাদের মহামান্য আপিল বিভাগ যদি এরকম হয়, ইনসিডেন্টালি তিনি যদি আসেন বা তিনি যদি কোনো আপিল দায়ের করেন, এটা তো আসলে ভবিষ্যৎ বলবে। এখনও তো আমরা এত অগ্রিম কথা বলার তো কোনো বিষয় নাই। তারপরে সেটা যদি এরকম আপিল দায়ের হয়, সেটা দেখা যাবে তখন আপিল বিভাগ কীভাবে সিদ্ধান্ত দেয়। তদন্ত শেষ, আমরা রিপোর্টটা যাচাই বাছাই করছি এবং সেটি দেখার পরে আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে আশা করছি। রিপোর্ট দাখিল যদি হয় এবং আমরা যদি দেখি ইনভেস্টিগেশন সব ঠিকঠাক আছে এবং ইনভেস্টিগেশনের যদি কোনো ত্রুটি বিচ্ছুতি না থাকে, তাহলে আমরা সেই রিপোর্ট গ্রহণ করব এবং তার ভিত্তিতে আমরা ফর্মাল চার্জ দাখিল করব। আমরা খোলার সাথে সাথেই দাখিল করব এবং সেটা 21 তারিখই হতে পারে। না, এটা এখনই জানেন না। গুরুত্বপূর্ণ আসামি তো বুঝতেই পারেন যে কারা। তৎকালীন সরকার প্রধান আছে, তথ্যমন্ত্রী আছে, পুলিশের প্রধান আছে, এরকম যারা যারা জড়িত তারা সবাই আসবে। ও আমরা প্রায় 10 থেকে 12টি তদন্ত প্রতিবেদনই হয়তো। গুরুত্বপূর্ণ বলতে আমাদের জনাব আমির হোসেন আমু, শাহজাহান খান, তারপরে সম্ভবত দীপমণি, এরকম অনেকের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করা হয়েছে। তারা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় আসবে। এগুলো সবই তারা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিটা। কেন আপনি দেখেন নাই যে যখন ওবায়দুল কাদের বলছিলেন যে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে কারফিউ জারির এবং এটাও সিদ্ধান্ত হয়েছে শুট এট সাইট, তখন যারা যারা ছিলেন তাদের সবারই তো সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আছে, দায় আছে। একই তো দায়, যেটা ওবায়দুল কাদেরের দায় আছে সেই দায় তো সকলেরই বহন করতে হবে। সেটাও এখন বলা মুশকিল। আমি বললামই যে অনেকগুলো রিপোর্ট আমাদের ইনভেস্টিগেশন শেষ হয়ে গেছে, অনেকগুলো ইনভেস্টিগেশন শেষ হয়েছে। আমরা আশা করছি যে 10 থেকে 12টা মামলার রিপোর্ট ইতিমধ্যে অনেকগুলো দাখিল হয়ে গেছে। 10 থেকে 12টা মামলার ফর্মাল চার্জ আমরা খোলার সাথে সাথে দাখিল করতে পারব বা করব। বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে দণ্ড আরোপ করেছে, সেই সেন্টেন্সের সাথে কিন্তু তার সম্পত্তি যেগুলো আছে বাংলাদেশে, তার স্থাবর অস্থাবর সম্পত্তি, সেটাও বাজেয়াপ্ত করেছে। অতএব তার ব্যাংকে যদি কোনো টাকা থাকে, তার যদি ইমুভেবল কোনো প্রপার্টি থাকে, তাহলে সেটা কিন্তু এখন রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা, এটার মালিকানা কিন্তু আর তার নাই। অতএব তিনি কোনো সম্পদ তার বুক দখলেও রাখতে পারবেন না, কোনো সম্পত্তি তিনি হস্তান্তর বা অন্য কোনো রকমের বুক ব্যবহার তিনি করতে পারবেন না, কারণ এটা সম্পূর্ণরূপে এটা সরকারের অনুকূলে এখন বাজেয়াপ্ত করা। তবে হ্যাঁ, সেটা আপিল নিষ্পত্তি সাপেক্ষে যদি কখনো আপিল হয় তার পক্ষে এবং সেইভাবে আপিল যদি নিষ্পত্তি হয়, তার উপরে ডিপেন্ড করবে পরবর্তী কার্যক্রম। তবে আপাতত তার যে স্থাবর অস্থাবর সম্পত্তি
সেটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত। তিনি এটা বুক দখলও করতে পারবেন না, কোনো মালিকানাও তার থাকবে না। সেটি আমাদের রুলস অফ প্রসিডিউরে যেভাবে শুধু বাজেয়াপ্তির কথা বলা আছে, তবে যেভাবে আইন অনুযায়ী কোনো বাজেয়াপ্ত কার্যকর হয় সেভাবেই হবে। আমাদের দেশে প্রচলিত আইনে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট আছে। আমাদের কোনো রায় বাস্তবায়নের ক্ষেত্রে অন্য এখতিয়ার আছে, সেভাবেই হবে। তবে না, এটা মন্ত্রণালয় না, এটা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টের আওতায় সব রায় বাস্তবায়ন। আমাদের ট্রাইব্যুনালের সমস্ত রায় বাস্তবায়ন হবে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। হয়তো সেই মন্ত্রণালয় সেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।